ভদ্রলোককে দেখছেন, ইনি আজ সকালবেলায় হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসছেন। সমস্যা কি যে ওনার ইউটিআই হয়েছে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। উনি মূলত আমার কাছে ওষুধ খান, কিন্তু যে সমস্যাটা হঠাৎ চালু হয়েছে বা হঠাৎ হয়েছে সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, অর্থাৎ প্রস্রাবে জ্বালা। এই জ্বালাটা এত অসহনীয় হয় কারো কারো ক্ষেত্রে, এত দুর্বিষহ হয় যে এটা সহ্য করা যায় না। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে প্রস্রাব চলাকালীন বা প্রস্রাব লাগলে বা প্রস্রাবের আগে বা প্রস্রাব শেষেও একটা শীর্ষের যন্ত্রণা ওনার মানে সাধারণত মানুষের হয়ে থাকে। ওনার ক্ষেত্রেও তাই হচ্ছিল। কদিন ধরে হচ্ছিল? 3 দিন ধরে। এরকম হচ্ছে, মিষ্টি পানিতে আজকে হঠাৎ সকালবেলা এরকম, তাই এখন চলে আসে। ভাত টাত না খেয়েই চলে এসছেন, তাই তো? বাড়ি থেকে ওনার স্ত্রী ফোন করছেন যে এইরকম জ্বালা নিয়ে গেলেন, কেমন আছেন আর কি। তো আমি মাত্র কয়েকবার ওনাকে ওষুধ খাইয়েছি, তো তাতেই এই মুহূর্তে জ্বালা ওনার আর নেই। আপাতত ভালোই আছেন এবং উনি ভালোও থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের হয়তো আগেও কোনো ভিডিওয়ে আমি দেখিয়েছি যে তীব্র জ্বালা কত দ্রুত, ইউটিআইয়ের জ্বালা কত দ্রুত কমানো যায়। সাধারণত অ্যালোপ্যাথিতে অ্যালকোসল নামক ঔষধ দেওয়া হয়। হবেই না, তাদেরও ট্রিটমেন্ট আছে, নেই তা না, এবং এই ভদ্রলোকের এত আস্থা এবং বিশ্বাস এসছে হোমিওপ্যাথির পরে, কেননা উনি একটা সময়ে মাজার যন্ত্রণায় ভুগতেন এবং মাজার যন্ত্রণায় ভুগতেন বলে 2 বছর ধরে ভুগেছেন। কত বছর ভুগেছেন? 2 বছর। কত রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, এত। আর একবার দেখান হাতটা। হ্যাঁ, 1 গাদা এরকম রিপোর্ট নিয়ে উনি আমার কাছে এসেছিলেন এবং যে ওষুধ বা চলতো সেই প্যাথির ওষুধ খেতে খেতে ওনার হাত পাগুলো সরু হয়ে যাচ্ছিল এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, শরীরে রক্ত কম হয়ে যাচ্ছিল, এনার্জি পাচ্ছিলেন না, তাই কি না? তারপরে যখন আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলাম, ওনার আস্থা ফেরে এবং তখন থেকে উনি হোমিওপ্যাথির পরে অত্যন্তভাবে নির্ভরশীল। অনেক মানুষ আমাকে পাঠিয়েছেন ওনার পরিচিত, সেটা বলবার কথা নাই। তো আজকেও একটা দৃষ্টান্ত নিয়ে এলেন, যেটা কিন্তু খুব দ্রুত উনি এর থেকে উপশম পেলেন, মুক্তি পেলেন। আগামীতে এটা হবে না, আপনাকে আমি নিশ্চিত করে বলছি। এটাই হোমিওপ্যাথি করে দেখাতে পারে। আমি বলবো, যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন না তারা অবশ্যই হোমিওপ্যাথির সংস্পর্শে আসেন, এরপরে আস্থা রাখতে পারেন। আমি আমার কাছে কখনো আসতে বলছি না, আমি আপনার চারপাশে যেখানে যিনি ভালো হোমিওপ্যাথ তারপরে নির্ভরতা দেখান। আমি বিশ্বাস করি, কেন আমি আগে হোমিওপ্যাথিতে বলি এই যে 2-3 বছর এখন তারপরে যদি এত ওষুধ দিয়ে 5-6 হাজার টাকা ওষুধ দিয়ে এসে সিরাজ দোষ দিয়ে অ্যালোপ্যাথিতে, সেই নিয়েই তো আপনি আমার কাছে এসেছিলেন। এখন ভালো আছেন সে ব্যাপারে? আপনি হাঁটতে পারতেন না, কিছু দূর গিয়ে আপনাকে বসতে হতো। এই হচ্ছে হোমিওপ্যাথির বিস্ময়। আজকে এই পর্যন্ত।